রমজানের ১৭ তারিখ, হিজরতের দ্বিতীয় বছর, আরবের উত্তপ্ত মরুভূমি বদর প্রান্তর। সংখ্যায় অল্প, অস্ত্রে দুর্বল, তবু ইমানে অটল একদল মানুষ দাঁড়িয়ে আছে ইতিহাসের মোড়ে। তাদের নেতা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশরা বহু বছর নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর। বাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে, প্রিয়জন ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তারা, কিন্তু শত্রুতা থেমে থাকেনি। একটি বাণিজ্য কাফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, কিন্তু শেষ পর্যন্ত সামনে এসে দাঁড়ায় ১,০০০ সশস্ত্র কুরাইশ সৈন্যদল। আর এদিকে মাত্র ৩১৩ জন মুসলমান, মাত্র ২টি ঘোড়া, কয়েকটি তলোয়ার। দেখলে মনে হয় এ যেন অসম যুদ্ধ। যুদ্ধের আগের রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখ ভিজে যায় অশ্রুতে। এ ছিল শুধু একটি যুদ্ধ নয়, এ ছিল ইমানের অস্তিত্বের প্রশ্ন। যুদ্ধ শুরু হয় দ্বন্দ্বের মাধ্যমে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করেন। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ সংঘর্ষ। মরুভূমির ধুলি উড়তে থাকে, তলোয়ারের ঝনঝন শব্দ, কিন্তু সেই সাথে ছিল অদৃশ্য সাহায্য। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি ফেরেশতাদের মাধ্যমে সাহায্য প্রেরণ করেছিলেন। দিন শেষে অবিশ্বাস্য ফলাফল। কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী, মুসলমান শহীদ মাত্র ১৪ জন। এই যুদ্ধে নিহত হয় কুরাইশের অহংকার আবু জাহেল। বদর ছিল কেবল একটি সামরিক বিজয় নয়, এটি ছিল আত্মবিশ্বাসের পুনর্জন্ম। এটি ছিল প্রমাণ, সংখ্যায় নয়, ইমানি শক্তি। আল্লাহ এই দিনটিকে কুরআন বলেছেন ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার ফয়সালার দিন। বদর আমাদের শেখায়, যখন পরিস্থিতি অসম মনে হয়, যখন পথ অন্ধকার মনে হয়, যখন শক্তি সীমিত মনে হয়, তখন প্রয়োজন অটল ঈমান। বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, আর ইতিহাস বদলে যায় তাদের হাতে যারা সত্যের জন্য দাঁড়াতে সাহস করে।